নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, ঠিক কিনা? কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। মেনে চলি যদি খোদারি বিধান, কার বিধান? মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান, জরিবে রহমত মিলিবে নাজাত। মারহাবা বলেন। জরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, বেঈমান কাফের হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে ডাক দেন নাই। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান গ্রহণ করেছ, ঈমান আনয়ন করেছ, ও আমার প্রিয় বান্দারা, ও আমার প্রিয় বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো এই ভয়ের দ্বারা তোমার হাতে যেন কোনো খারাপ কাজ না হয়। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, 40 কেজি মনে 42 কেজি হবে না। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, তোমার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমার হাত দিয়া কলমের খুসাই কোটি কোটি টাকা বিলুপ্ত হবে না। বাংলার জনগণের টাকা খাইয়া মেরে খেয়ে এমন অবস্থা হয়েছে, দেশে খাইয়া টাকাগুলি শেষ করতে পারে নাই, এমন চুরি করছে, কলমের খুসাই কোটি কোটি টাকা চুরি করে নিজে খাইয়া শেষ করতে না পেরে শেষ পর্যন্ত তাদের নামে বিদেশে বাড়ি বানাইছে, আছে না নাই? এমন খাওয়া খাইছে, তাদের মধ্যে আল্লাহর ভয় যদি থাকতো, কলমের খুসাই কোটি কোটি টাকা খাইতো না, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার কারণে কলমের খুসাই কোটি কোটি টাকা খাইছে, যেমন খাইছে এমন ধরাও খাইছে। আওয়াজ দা বলেন ঠিক কিনা? নিজের দেশ, নিজের মাতৃভূমি বাংলাদেশে তাদের ঠাঁই হয় নাই, একসাথে এত এমপি মন্ত্রী পালাইছে, কোন দেশের নজিরে নাই। আমার দেশ থেকে চুরি কইরা খাওয়ার কারণে পালাইছে। আওয়াজ দা বলেন ঠিক কিনা? যদি চুরি না করতে পালাইলো কেন? চুরের মন তো পুলিশ পুলিশ। হে আল্লাহর বান্দারা, জুলুমের একটা মাত্রা আছে, জুলুমের একটা শেষ আছে। জুলুম করতে করতে যখন মানুষ একেবারে জুলুমের রাস্তাটা অতিক্রম করে ফেলে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা রেখা যখন অতিক্রম করে ফেলে, ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর গজব নাজিল হয়। বাংলার ছোট বাচ্চারা, কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা এমন ধাক্কা দিছে, ধাক্কা খাইয়া বিদেশ পালাইছে, দেশের মধ্যে জায়গা হয় নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল গজব আসে কই থেকে? কথা বলেন। তাহলে আপনি যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দিবেন, আল্লাহর ভয় যখন যখন আপনার মধ্যে থাকবে না, আল্লাহর ভয় যখন আপনার অন্তরে কাজ করবে না, ও আল্লাহর বান্দারা, মরণ একদিন আসবেন, মরণের সাথে আপনার সাক্ষাৎ হবে, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। ওই মরণ আসার আগে মরণের সরু সামান তৈরি করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী, দয়াল নবী, মায়াল নবী, উম্মতের কান্দার, রহমতের বান্দার ঘোষণা দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী
বুদ্ধিমানের দুইটি আলামত বর্ণনা করেছেন। কয়টি আলামত? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নবী দুইটি আলামত বর্ণনা করেছেন। এই দুইটি আলামত যার মধ্যে পাওয়া যাবে, নবীজির ঘোষণা, ওই লোকটা আল্লাহর কাছেও বুদ্ধিমান, নবীর কাছেও বুদ্ধিমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছেও বুদ্ধিমান, নবীর কাছেও বুদ্ধিমান। সেই দুইটা আমল কি? সেই দুইটা কাজ কি? দুইটা সিম্পটম কি? আল্লাহর নবী বলেন, এক নাম্বার সিম্পটম হলো দুনিয়ার জীবনে ওই বান্দাটা, ওই বান্দিটা, মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, আমার নবীজি বলেন সে মন চাহি জিন্দেগি হাসিল করবে না, মনের বিরুদ্ধে কাজ করবে। মন আমার চায় না, মন আমার চায় না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে, তারপরে মনের বিরুদ্ধে নামাজ পড়া দরকার আছে না নাই? মন আমার চায় না ফজরের নামাজ পড়ি জামাতের সাথে, এত ঠান্ডা এত শীতের মধ্যে লেপটা গায়ে দিয়ে শুইলাম, কি আরামের ঘুম, এখন আমি কেমনে যাই, পরেই পড়ব। এই যে মনটা আপনাকে ফিরায় রাখছে, না না না, মনের খপ্পরে পড়া যাবে না। মনের বিরুদ্ধে যাইয়া আপনাকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে যাওয়া দরকার আছে না না? ও আল্লাহর বান্দারা, আপনাকে দৈনিক মসজিদ থেকে 5 বার আল্লাহর মেসেজটা আপনার কানে পৌঁছানো হয়, ঠিক কিনা? কয়বার? আরো জোরে। হাইয়া আলাস সালাহ, কয়বার? আরো জোরে। আসতে কেন? যাই কয়বার? হ্যাঁ না, একবারও না, যায় যায় যে তা না, কিন্তু আজান শুনি 5 বার। কয়বার? এই যুবক ভাই, কয়বার? আজান শুনি 5 বার, কিন্তু সবাই 5 বার। কেউ ইচ্ছা করে যায় না, কেউ বিপদে পড়ে যায় না, কেউ সমস্যার কারণে, কিন্তু যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি থাকে আজকের থেকে শুরু হবে নাকি 2026 সালে? 25 সালে। আজকে কয় তারিখ? কয় তারিখ? 25 সালের 5 দিন আমাদের জীবন থেকে চলে গেছে। 24 বছর তো গেছে, গত 24, এখন কত সাল? 25 সালে 5 দিন কিন্তু গেছে গা। এই 25 সাল পুরাটা আমি দুনিয়ায় থাকবো, তার গ্যারেন্টি? এই যে যুবক ভাই ভিতরে ঢুকছে, একটু মারহাবা কর না। যুবক ভাইদের আগমন, সাথে থাকেন, আসেন না গেছেন গা? এটা গলা কাশি দেন, নারায়ণ তাকবীর। এখন একটা মুস্কি হাসি দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হাসি খুশি জীবনী আমাদের দরকার, জোরে বলেন ঠিক কিনা? গালের মধ্যে সিরা ভিজা রাখে অনেক মহিলা আছে না নাই? অনেক পুরুষ আছে, বিবিলে কথা কয় না, আছে না নাই? গালের মধ্যে সিরা ভিজানো যাবে না, হাসি মুখী কথা বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে একটা তাবিজ দিব। কি দিব? একটা এমন তাবিজ দিব, যেই তাবিজটা নিয়ে গেলে আপনার বিবি আপনাকে লাইক করবে। কি করব? লাইক, বুঝেন তো? ভালো বাসবে, ভালো ভালো। কি বাসবে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ঠিক না? ভালোবাসবে বিবি আপনাকে। অনেকে আছে বিবি ভালোবাসে না, কথাবার্তা কয় না, ঠিকঠাক মতো না। তাবিজটা নিয়ে যাবেন, তাবিজটা ব্যবহার করতে হবে আপনাকে। কারে? আপনি তাবিজটা ব্যবহার করবেন, দেখবেন যে আপনার বউ আপনাকে 100% কি করব? জোরে করে কেন? ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা না থাকলে জীবন চলবো? তাবিজটা মনে রাখেন, আমার মনে না থাকলে চাই আমার কাছ থেকে নিয়ে যাইবেন। মনে থাকবো আপনাদের? কথা হয় না, মনে থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তাহলে মসজিদ থেকে আজানের আওয়াজ আসে কয়বার? কয়বার? আরেকবার? 5 বার। যাওয়া দরকারই কয়বার? 5 বার। গেলে লাভ কি? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ইহতেমাম, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আবার রিপিট করতেছি, যে ব্যক্তি ইহতিমাম গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহিলা হোক আর পুরুষ হোক, 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে মেহমান বানায়া দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়া দরকার আছে না নাই? আজকের থেকে শুরু করব। রাজি আছেন? কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলম। কেউ কেউ সংসদ, কেউ কেউ ঘরে ঘরে। এখন আর ঘরে ঘরে চলবো না, সব সংসদে লাগাবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সংসদে জ্বললে আমার ঘরে এমনিই জ্বলবো। সৌদি আরব যারা গেছেন, সৌদি আরবে আজান হইলে আজানের পরে কি দোকানপাট খোলা থাকে? দোকানদাররা মাশাআল্লাহ ওযু করে দরকার হলে রাস্তায় দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ মাফ। ওই দেশে আজান হলে দোকানপাটের দোকানদার থাকে না, মালিক থাকে না, নামাজের জন্য পাগল হয়ে যায়। আর আমার দেশে আমুয়াকান্দা বাজার বড় মসজিদে আজান হলে আমুয়াকান্দা বাজার দোকানদাররা কি দোকান বন্ধ করে দেয় না? দোকানদারি চলে। এই জন্য বাংলার জমিনে এই বাংলাদেশি মানুষকে ঠিক করার জন্য কোরআনে আইন সংসদে চালু করতে হবে। ওইখান থেকে আইন যখন চালু হয়ে যাবে, আমুয়াকান্দা বাজারে ব্যবসায়ীরা দোকানদাররা দোকান বন্ধ করে আমুয়াকান্দা বড় মসজিদে ঢুকতে ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বাধ্য হবে, যেতেই হবে, নাল পুলিশের বাড়ি খাওয়া লাগবে। আইন দরকার আছে না নাই? আইন ছাড়া, ডান্ডা ছাড়া বাঙালিকে ঠিক করা সম্ভব হবে? আমরা দেখতে দেখতে 50-53 বছর দেখে ফেলেছি। অনেক মানুষকে দেখেছি রাষ্ট্রপ্রধান হয়েছে, অনেক দলকে দেখেছি। এবার আমরা অন্য কোন দল না দেখে ইসলামী দল দেখতে চাই সংসদে। আওয়াজ দিয়ে বলেন দেখতে চাই কি চাই না? সকল ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে এসে ইসলামের দাওয়াত দিয়ে, ইসলামের সুশীতল ছায়া তলে দাওয়াত দিবে, কোরআনের মান কায়েম করবে, কোরআনের আইন কায়েম করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সব একসাথ হয়ে যখন মাঠে নামবে বাংলার জনগণ তাদেরকে ইনশাআল্লাহ লাইক করবে। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে সমর্থন করবে। আমরাও আশা রাখি তারা সংসদে যাবে, কোরআন দিয়া পুরা বাংলাদেশ চালাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, কোরআনের শাসন কায়েম হইলে ব্যবসায়ীরা শান্তিতে থাকতে পারবে, ধনী মানুষ শান্তিতে থাকতে পারবে, হিন্দুরা শান্তিতে থাকতে পারবে, খ্রিস্টানরা শান্তিতে থাকতে পারবে। কারো উপর কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, কেউ জোর করে কারো জমি দখল করবে না, দোকান বাকি খাইয়া টাকা দেয় না এমন ব্যবস্থাও আর থাকবে না। 2 নম্বরে কোনো কাজ হবে না। 42-43 কেজিতে মন হবে না, তখন 40 কেজিতেই মন হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, একদিন আমরা দুনিয়ায় ছিলাম না, এখন আমরা আছি দুনিয়ার মধ্যে, আবার থাকবো না। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো ইমানদারেরা। আর তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না, মরিও না। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা, পাক্কা মুসলিম না হইবা, ততক্ষণ পর্যন্ত মরিও না, মরিও না। মরণ কি আমার ইচ্ছা স্বাধীন নাকি? মরণ তো আমার ইচ্ছা স্বাধীন না, মরণ তো আসবে আল্লাহর পক্ষ থেকে। কখন জানি গো, কবে মারা যাব? হয়তো এমনও হতে পারে আমার কাফনে কাপড় বাস স্ট্যান্ড কোনো দোকানে আইসা হাজির হয়ে গেছে, হইতে পারে কি পারে না। যেই সাবান দিয়ে আমাকে গোসল দেওয়া হবে সেই সাবানটাও তৈরি হয়ে গেছে,
যে আগরবাতিগুলি আমার ওই লাশের উপর জ্বালানো হবে, ওই আগরবাতি হয়তো আমার তৈয়ার হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালে মা ও বোনেরা, আর থাকার জায়গা না দুনিয়া। দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। হে আল্লাহর বান্দারা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যাব কি নিয়া? আল্লাহর নবীর জন্যই বললেন দুইটা আলামত যার মধ্যে পাওয়া যাবে, নবীজির ঘোষণা। নবীজি বললেন তাহলে লোকটা সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় বুদ্ধিমান ওই লোকটা। বোঝা গেল লোকটা বুদ্ধি আছে। এক নাম্বার হলো তার মধ্যে সিমটম থাকবে, মনের বিরুদ্ধে কাজ করবে। আজান হবে, আমুয়াকান্দা বাজার আর বসে থাকবে না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মসজিদে ঢুকে যাবে। ওই লোকটা মিথ্যা কথা বলবে না, ওই লোকটা মনের বিরুদ্ধে কাজ করবেন। মন চায় না ভালো কাজ করার জন্য, তারপরে মনের বিরুদ্ধে যাইয়া ভালো কাজগুলি করবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বললেন মনের বিরুদ্ধে যেই ব্যক্তি কাজ করবে, এই ব্যক্তিটাই আল্লাহর কাছেও বুদ্ধিমান, নবীর কাছেও বুদ্ধিমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার নবীজি বললেন, দুই নাম্বার, এক নাম্বার তো বললাম মনের বিরুদ্ধে কাজ করা লাগবে, ঠিক কিনা? মন চাই না মাথার মধ্যে টুপি রাখি, তারপরে মনের বিরুদ্ধে মাথায় টুপি রাখবো সুন্নত হিসাবে। মন আমার চাই না মুখের মধ্যে দাড়ি রাখি, এরকম আছে না নাই? ও আল্লাহর বান্দারা, মনের বিরুদ্ধে যাইয়া দাড়ি রাখবো, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মনের বিরুদ্ধে কাজ করতে হবে। হে আল্লাহর বান্দারা, দুই নাম্বার আমার নবীজি বললেন, দুই নাম্বার নবী বললেন মৌতের সরসা মানুষে তৈয়ার করবে মরণের আগে, আগে না পরে। আওয়াজ যা বলেন, মরণের আগে মৌতের প্রস্তুতি গ্রহণ করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি 6 মাস যাবত মরণের প্রস্তুতি নিয়ে বসে আছে। মুরিদদেরকে ডেকে ডেকে বলে, আমি মরণের প্রস্তুতি নিয়ে বসে আছি, কখন জানি আজরাইল আসবে, আসলে আমি চলে যাব। জোরে কন্যা মারহাবা। মরণ নিয়ে কোনো ভয় মুমিন বান্দা করতে পারে না, মুসলমান করতে পারে না। আল্লাহর বান্দারা, এই জন্য আপনি আমাকে কমপ্লিট মুসলমান হওয়া দরকার আছে না নাই? মুসলমান ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, পরের জমি দখল করতে পারে না, দোকান বাকি খাইয়া টাকা পরিশোধ করবে, তাড়াতাড়ি বাকি খাইয়া দেখা করে না, এমন চরিত্র তার থাকবে না। 2 নম্বরই করবে না, 3 নম্বরই করবে না। মুসলমান কমপ্লিট সারেন্ডার করবে আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বলেছিলেন, হে পয়গম্বর ইব্রাহিম, কমপ্লিট সারেন্ডার করো, কমপ্লিট সারেন্ডার। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, এইগুলির মালিক কে? আরো জোরে বলেন। যত কিছু আমি আমল করি, নেক আমল করি, সকল আমল একমাত্র আমার আল্লাহর জন্যই করি। আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি, আমার নামাজ, সকল কিছু হয় আল্লাহর জন্য। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, কুল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, সকল কিছু কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। ইয়া ইলাহি, কবুল কর আমাদের বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কার জন্য? হে আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি কমপ্লিট সারেন্ডার করলাম। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মওত, আমার কাজকর্ম সব হবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী, ঠিক কি না? আল্লাহর হুকুম নবীর
আমার জীবন যাপন হবে, আমার বলতে কিছু। এই যে বাড়িঘর আমার, আপনি বলতেছেন 10 তলা বিল্ডিংটা আমি বানাইছি, এটা আমার, আমকান্দা বাজারে বড় ব্যবসায়ী আমি, আমার ব্যবসা। না না, আমার বলতে কিছু নাই। বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না, ব্যবসা থাকবে ব্যবসাওয়ালা থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, ঠিক কিনা? গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। আওয়াজ দা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, বাড়ি বানাইছে, বাড়িওয়ালা আছে, হঠাৎ করে মারা গেছেন। এখন কি আর বাড়িওয়ালা আছে নাকি? বাড়িওয়ালা নাই, বাড়ি আছে গো, বাড়িওয়ালা চলে গেছে। ওই 10 তলা বিল্ডিং বানায়া 3 তলা 4 তলা পুরা ফ্লোরটা নিয়ে উনি সুন্দর করে সাজানো গুছানো করলো, নিজে থাকার জন্য নিজে রইলো। ওইখানে মারা গেল। মারা যাওয়ার পরে ওনারে আর ওইখানে রাখবে না, ওইখান থেকে নামায়া ওনার নিচে যে গ্যারেজ আছে গাড়ি রাখতো, ওই জায়গার মধ্যে বালিশ ছাড়া শোয়া রাখবে। জোরে বলেন ঠিক কিনা? মরণ কখন আসবে কেউ জানে না, ঠিক কিনা? আজরাইল আসে পিছে দাঁড়ায়া, আরে কোন দিন জানি কারণে গো ধরিয়া, আরে কোন দিন জানি কারণে গো ধরিয়া। আল্লাহর বান্দারা, আমার দেশের মধ্যে যারা বড় বড় নেতা ছিল তারাও তো চলে গেছে, অনেক বড় প্রেসিডেন্ট ছিল তারাও তো চলে গেছে। একদিন আমিও চলে যাব, কোন দিন যাবো জানি না। যাওয়ার আগে কবরে সরসমান তৈরি করতে হবে, মুসলমান হতে হবে, তারপরে মরতে হবে, ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, ছোট্ট একটি ঘটনা শোনাই। কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম, 2 ভাই একসাথে সৌদি আরব থাকে, ওইখানে থাকে। ওই সৌদি আরব থাকার পরে দেখতে দেখতে 10টি বছর চলে গেছে। 10 বছর পরে 2 ভাই মিলে নিয়োগ করেছে তারা বাংলাদেশে চলে আসবে। হে আল্লাহর বান্দারা, তারা রওনাও করেছে, ছুটি নিয়েছে, দেশে আসবে, মা বাবার সাথে সাক্ষাৎ করবে, বউ বাচ্চার সাথে সাক্ষাৎ করবে। আসতেছে, ঢাকা এয়ারপোর্টে নেমেছে। 2 ভাই মিলে গাড়ি একটা ভাড়া করেছে, বাড়ির দিকে রওনা করেছে। ও আল্লাহর বান্দারা, এয়ারপোর্ট থেকে গাড়ি যখন বের হয়েছে, রাস্তায় বড় রাস্তায় উঠেছে, হাইওয়ে রোডে যখন উঠেছে, ও আল্লাহর বান্দারা, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে 2 ভাই হয়েছে। মনে কত আশা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল, হারে দেশে যাবেন, মা বাবার সাথে সাক্ষাৎ করবে, কত মাল কত ধন সম্পদ কিনে এনেছে বিবির জন্য, বাচ্চার জন্য। আল্লাহর বান্দারা, মনের আশা মনে রইল, পূরণ হইল না, চলে গেল দুনিয়া ছেড়ে। দেশে খবর হয়ে গেছে সন্তান 2টা বাংলাদেশে এসেছে, আইসা বাড়ি পর্যন্ত বসতে পারে না, রাস্তা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহর বান্দারা, মা বাবার কলিজার অবস্থাটা কেমন হয়েছে? সন্তান বাবাকে দেখবে, তাকায় আছে, আরে বাবা আসবে না জানি গো, কত কিছু নিয়ে আসছে, বাবা আমার জন্য কত কিছু আনছে গো। সন্তান তো বলছে তোর বাবা আসতেছে রে বিদেশ থেকে। সন্তানগুলি তাকায় আছে, মার কোলে যাইয়া বসে বারবার মাগো কতক্ষণ লাগবে বাবার আসতে, কতক্ষণ লাগবে বাবার আসতে। আল্লাহর বান্দারা, বাবা ঠিকই এসেছে, বাবা তো আইসা আর কোনো কথা কই না, বাবা তো আইসা কোনো কথা কয় না গো। সন্তান বারবার মাকে বলে, বাবা কথা কয় না কেন? মা ডাকতে কয়, বাবা রে, তোমার বাবার জীবনে কোনোদিন কথা বলবে না। আল্লাহর বান্দারা, কোন দিন জানি গো চলে যাব অন্ধকার কবরে, আমার জানা নাই। আমার নবী, দয়াল নবী, মায়ার নবী বলেছেন, কবরে যাওয়ার আগে কবরে সরু সামান তুমি তৈরি করো, তাহলে তুমি বড় বুদ্ধিমান। আর যদি তুমি কবরের
সরু সামান তৈরি করতে না পারো, তোমার মতো নির্ভুল দুনিয়ায় আর একটাও হইতে পারে না। হতে পারো তুমি দুনিয়াতে এমপি হয়ে গেছো, মন্ত্রী হয়ে গেছো, প্রধানমন্ত্রী হয়ে গেছো, সব তুমি হয়ে গেছো, কিন্তু তোমার মধ্যে কবরে সরু সামান তৈরি করে স্পিড নাই, কবরে সরু সামান তৈরি করো এই ভাবনা তোমার মধ্যে নাই, জল্পনা কল্পনা তোমার মধ্যে নাই। আল্লাহর বান্দারা, আমোয়াকান্দা ব্যবসা করেন, ব্যবসা জায়গায় ব্যবসা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, একা একা চলে যাব কবরে, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, হয় কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে, আর না হয় কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে। তাহলে সরু সামান তৈরি করে নিলে কবরটা জান্নাতের বাগান হবে। জোরে বলেন ঠিক কিনা? কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই আমাদের শুধু এই মিনতি, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। সুরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, রিক্সা চলে না ড্রাইভার সারা, ঠিক কিনা? রিক্সা চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রুহু সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, তাহলে দুইটা কথা নবীজি বলেছেন, দুইটা সিম্পটমের কথা বলেছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এক নম্বর হলো নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। মন কখনো ভালো কাজ করতে চায় না, মন আমার পাগলা গুড়া, খালি এই কাজ সেই কাজ, নানান কাজ, দুই নম্বরই কাজ করতে চায়। ও আল্লাহর বান্দারা, মনকে ঘুরাইয়া ফিরাইয়া ভালো কাজের দিকে ফিরাইয়া আনার নাম হলো বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? দুই নম্বর নবী বলেন, দুই নম্বর, মরণের আগে মরণের সরু সামান তৈরি করা লাগবে কি লাগবে না? কখন মারা যাবো আপনি জানেন নাকি? আগামীকালকে বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারেন্টি নাই। তাহলে মরণের সরু সামান তৈরি করা লাগবে কি 5 বছর লাগবে? 5 বছর পর আমি মারা যাব, 5 বছর শুধু সরু সামান তৈরি করব, এমন না, এমন না। সদা সর্বদা মওতের জন্য প্রস্তুতি রাখা, সদা সর্বদা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনি সব সময় কাজ করবেন, এটাই প্রস্তুত হয়ে গেলেন। সদা সর্বদা ভালো মানুষ হিসাবে দুনিয়ায় বসবাস করার চেষ্টা করবেন। আজরাইল যখনই আসুক না কেন, ওই মুমিন বান্দার কাছে আজরাইল আসলে মুমিন বান্দার কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
আমার কথা কয় না। আমাদের রবকে, জোরে রবকে। যারা বলবে আমাদের রব, মুখটা খুললে বলেন আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর তারা অটল অনড় থাকবে, কখনো তারা এখান থেকে নড়বে না, সরবে না। ও আল্লাহর বান্দারা, সব জায়গায় আমার আল্লাহকে রব মানতে হবে। কিছু জায়গায় মানবো, কিছু জায়গায় মানবো না, এইটা হইতে পারে। আমার ব্যক্তি জীবনে রব মানা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম পালন করা দরকার আছে না নাই? আমার পারিবারিক জীবনে আল্লাহর হুকুম পালন করা দরকার আছে না নাই? সামাজিক জীবনে আল্লাহর হুকুম পালন করব। এই তিন জায়গায় পালন করলাম, রাষ্ট্রীয় জীবনে পালন করলাম না, তাহলে বাদ পড়লো কি পড়লো না? ও আল্লাহর বান্দারা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কি কোরআনের শাসনে ছিল? কোরআনের শাসন নেই। তারা কোরআনের দ্বারের কাছেও গেছে না, বরং সংসদের মধ্যে নর্তকীদের নাচায় গান গাওয়াইছে, ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, বলে পবিত্র সংসদ, পবিত্র কয় পবিত্র, হেরাই বানাইছে অপবিত্র, ঠিক কিনা? গান গাওয়াইছে নর্তকী আইনা। ও আল্লাহর বান্দারা, আমরা আর এই সকল জিনিস দেখতে চাই না, এবার দেখতে চাই আল্লাহর কোরআনের শাসন। এবার আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমাদের ফুলপুর থানায় এমন ব্যক্তি আছেন যারা ইসলামী দল নিয়ে তারা খারাপে দাঁড়াবে, মার্কা নিয়ে আসে না নাই? আমরা তাদেরকে সমর্থন করব নাকি? ইসলামী দল যারাই দাঁড়াবে তাদেরকেই মারার সময় নৌকা দানকি মারার সময় এখন কইতেছেন সংসদে আইন চাই, সংসদে কোরআন চাই, সংসদ ইসলাম চাই, তাহলে মারার সময় তো ওই জায়গায় মারার লাগবে। ইসলাম চাইলে উল্টা মারলে ইসলাম যাবে না, তাই তো আমার ওরাই যাবে। যে আর কথা কন না কে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছিলেন ওই জাতি কখনো কল্যাণ হাসিল করতে পারে না, কল্যাণ পাবে না যেই জাতি তার দেশের বার কোন মহিলার উপর অর্পণ করে। এখন মনে করেন যেটা আসিল এটা কি কথা কয় না, মাইক ছাড়া কইতেছেন, আমার কিছু বয়টই আছে তাই না? যে আসিল হেও কি, যারা যাওয়ার চেষ্টা করতেছে হেরা কি, বুঝতে পাইছেন কথা? আমার কথা কয় না, বুঝছেন? এটা গলা কাশি দেন, থাকবেন। তাহলে আল্লাহর নবী বলেছেন, বুখারী বর্ণনা, নবীজি বলেছেন ওই জাতি কল্যাণ পাবে না, ওই জাতি সুখ শান্তি পাবে না যেই জাতি ওই দেশের ভার কোন মহিলার উপর অর্পণ করে। এখন তো কইব যে আপনি তো দুনুডারে বাদ দিলেন, দুনুডারে বাদ দিলাম না, কে পোলাপান আসলে লাগাইয়া দাও, ছেলে আছে না, দুনুরাই তো ছেলে আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা মহিলা শাসন আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না, আমরা দেখতে চাই পুরুষ প্রধানমন্ত্রী। আওয়াজ বলেন ঠিক কিনা? যেই দলে আসুক পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চায়, ঠিক না বে ঠিক? ভোট দেওয়ার সময় মারবেন তো ঠিক মতো, আমার কথা কয় না? এবার কিন্তু অনেক ইসলামী মার্কা আসবে ইনশাআল্লাহ, বলেন। অনেক ইসলামী মার্কা নিয়ে অনেক ওলামায়ে কেরাম দাঁড়াবে। এইবার দেখা যাবে বাংলার জনগণ আসলে ইসলাম চাই কি চায় না, চাই কি চাই না। কথা কি বেশি কঠিন করে লাইছি? কত বেশি কঠিন হয়ে গেছে? কঠিন হইলে সমস্যা নয়, সবাই আমারে চিনেন। আপনাদের এলাকায় বহুদিন ছিলাম, ঠিক কিনা? আমকান্দা মসজিদে 7-8 বছর ছিলাম, সবাই কম বেশি জানেন ছিলেন। এই জন্যই কথা বলতেছি, বিদেশে যাই আর কম করে না, ছাড় দেয় না, এখনো ছাড় দেওয়ার সময় নাই, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আওয়াজ বলেন ঠিক কিনা? ও কত বসাই বক্তাকে গালাগালি করেছে, প্যান্ডেলে উঠতে দেয় না, বক্তাকে রাস্তায় ফিরাইছে, কই এখন তোমরা, তোমাদেরই তো খবর নাই, ঠিক কিনা? এই
এই অবস্থাই হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে, যারা এই জাতির উপরে জুলুম করবে তাদের উপরে গজব নাজিল হবে কোত্থেকে? আসমান থেকে। কোত্থেকে? আর আল্লাহর গজব নাজিল হইলে ফাআলুল লিমা ইউরিদ, এমন ধরা, এই ধরা আর শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বুদ্ধিমানের আলামত কয়টা? কয়টা? 1 নাম্বার মনের বিরুদ্ধে কাজ করা, 2 নাম্বার কবরে সরুসামার মরণের আগে তৈরি করা। কয়টা সবক দিলাম? কয়টা? 1 নাম্বার মনের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে কাজ করব তো মন কিন্তু সবসময় চাই তাস খেলায়, টুস টুস, লুডো খেলায়, ক্যারাম বোর্ড খেলায়, আর একটা জানি কি দাবা। দাবা তো খেলা যাবে না, হাদিসের ডাইরেক্ট দাবা খেলা নিষেধ এসেছে। দাবা খেলায় না, এই দাবা খেলা যাবে না, ক্যারাম বোর্ড খেলানো যাবে না, সম্পূর্ণ নিষেধ, হারাম হারাম। এইগুলি আর চলবে না। এখন মনের বিরুদ্ধে কাজ করে আমার জীবনটাকে সরু সামান দিয়ে আখিরাতে সুন্দর করার জন্য সরু সামান তৈরি করা দরকার আছে না নাই? আর না হলে কপালে শনি আছে না নাই? এমন শনি ওই অন্ধকার কবরের মধ্যে আপনাকে এমন ভাবে মাটি চাপা দিবে, এক পাজর এক সাইডের পাজরে হার আরেক পাজরে ঢুকাইয়ে দিবে, ওইখানে সারাদিন চিৎকার পারলেও কেউ আপনাকে সাহায্য করার জন্য আসবে না, ঠিক কিনা? তবে আর 4টা কথা আমি আপনাদেরকে শোনাবো। কয়টা কথা? কবরের মধ্যে 4 জন বন্ধু পাওয়া যাবে। কয়জন? একটু জোরে যুবক ভাই আওয়াজ দিয়া। কয়জন? 4 জন। এই কথাটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী, তিনি বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে এবার মাটি দিয়া সবাই কবর থেকে উঠে আসে। কেউ কবরের মধ্যে তার সাথে শুয়ে থাকে নাকি? যত আপনজন হোক, বিবিকে এত ভালোবাসে, বিবিকে এত ভালোবাসে, বিবি মারা গেছে, কোনদিন যাইয়া স্বামী তার সাথে কবরে শুয়ে থাকবে? কবরে থাকবে না, সবাই চলে আসবে মাটি দিয়া, তাড়াতাড়ি বলবে মাটিটা সমান করো, বুকটাকে উঁচা করে দাও, তাড়াতাড়ি সমান করে তোমরা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আসার পর ওইখানে দাঁড়িয়ে একটা দোয়া হবে, তার জন্য দোয়া করে সবাই সব জায়গায় চলে যাবে, যার যে জায়গায় চলে যাবে। ও আল্লাহর বান্দারা, রাত্র হইতে থাকবে আর কবরের অন্ধকার বাড়তে থাকবে, ঠিক কিনা? ওই কবরে কেমনে থাকবেন? সাথী নাই, বাতি নাই। আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন যদি আপনি আমল করে দুনিয়া থেকে যাইতে পারেন তাহলে আপনার কবরে 4 জন বন্ধু পাওয়া যাবে। কয়জন? আওয়াজ দিয়া। 4 জন বন্ধু পাওয়া যাবে। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী বলেছেন, আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী বলেছেন 4 জন বন্ধু পাওয়া যাবে কবরের মধ্যে। যদি আপনি দুনিয়ার মধ্যে বন্ধু বানাইতে পারেন, জোরে কন্যা মারহাবা। 4 জন বন্ধু পাবেন যদি আপনি বানাইতে পারেন। আল্লাহ আমাদেরকে 4 জন বন্ধু বুঝার তৌফিক দান করুন। বলতে পারি নাই, বলছি আমি এখন বন্ধু বলি নাই, বলার আর সুযোগ নাই। পিছন দিকে সিগন্যাল চলে এসেছে, এখনই শেষ করতে হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আবার যদি দেখা হয় 4 জন বন্ধুর পরিচয় দিব ইনশাআল্লাহ। তাহলে আমার থিমটা ছিল, আমার কথার মর্মটা এটাই ছিল যে মরণের আগে মরণের সরসামান তৈরি করতে হবে। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা